হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ অনেক দিন পর আমি এক ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আসছি। আসলে মূলত অনেক ব্যস্ততা অলসতার কারণে ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ করব। তো আমিও খুব সকালে উঠেছি। সকালে উঠে বাইরের দিকে দেখলাম হালকা হালকা ঠান্ডা আবহাওয়া, তো ভালো লাগলো। আর সকালে এই আবহাওয়াতে যদি লাল চা না খাই তাহলে তো হবেই না। তার মধ্যে আমার কিছুদিন ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা ছিল, তা এই জন্য মূলত আরও বেশি করে চা খেতে হচ্ছে। তো লাল চার প্রতি আমার একটা অন্যরকম টান। দুধ চার চেয়ে আমার লাল চাইটা বেশি ভালো লাগে। তো যাই হোক, চাটা বানানো হয়ে গেল। বেশি করে মশলা দিয়ে জাল দিয়ে চা খাইলে খুব বেশি মজা লাগে। তো চা খাওয়া শেষ করে আমি এখন সকালের নাস্তাটা রেডি করব। আমি কিন্তু অনেক সকালেই উঠেছি, মূলত আমার সকালেই উঠতে হয়। আমার রুটি বানানো শেষ, অফ ক্যামেরায় আমি রুটিটা বানিয়ে নিয়েছি, গমের আটার রুটি। তো সবার জন্য আজকে রুটি বানাবো, তার সাথে ডিম ভাজি করব। আর সাথে কালকে দুপুরে আমি মাংস রান্না করেছিলাম, তো ভালোভাবে কেউ মাংস খায়নি, তো রুটি দিয়ে মাংস খাবো। গরম গরম রুটির সাথে কিন্তু মাংসের ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো যাই হোক, আমার এদিকে নাস্তা কমপ্লিট, আর রাফসানের আব্বুকে চলে গেছে। এখন আমি বসে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর প্রচণ্ড কাল থেকে আমার মাথা ব্যথা, তো ভাবলাম যে আগে মাথায় তেল দিয়ে নিব। আগে কিন্তু আমি খুব মাথায় তেল দিতাম না, আর ইদানিং কেন জানি তেল ছাড়া ভালোই লাগে না, মাথা খুবই ব্যথা করে। আর এদিকে আমার ছেলে রাফসান, ও এখনও ঘুম থেকে উঠে নাই, ওকে ডাকছি আমি, ঘুম থেকে উঠো। তো ওকে ঘুম থেকে উঠে ফ্রেশ করে খাওয়াই দিয়ে আমি এদিকে ছটপট রান্না উঠিয়ে দিয়েছি। আজকে লতি চিংড়ি করব, আর পুঁই শাকের ডাল আর মাংস কালকের ছিল। রান্না বান্না শেষ করে দ্রুত রেডি হয়ে আমি বের হলাম, মানে আমি, আম্মু, আমার ভাই, আমার ছেলেকে নিয়ে বের হলাম। আজকে আমার ভাইয়ের কলেজে মানে মিটিং আছে, প্যারেন্টস মিটিং, তো সেখানে যাচ্ছি। তো কলেজে মূলত চলেই আসছি। বাইরে এত রোদ আর এত গরম, বাইরে বের না হলে বুঝতে পারতাম না, প্রচুর গরম ছিল। তো ভাবলাম যে এটা যদি রোজার মাস হতো তাহলে খুবই কষ্ট হতো। যাই হোক, কলেজে চলে আসলাম। আমি আমার ভাইয়ের কলেজে এর আগে আসছিলাম, বাট ভিতরে আমি যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি। তো সব অভিভাবকদেরকে নিয়ে আজকে কলেজে এই আয়োজন করেছে। তো এ দেখেন আমার ছেলে যাচ্ছে, তার মা বলতেছে, আম্মু আমি কি স্কুলে ভর্তি হতে আসছি? তাই বলতেছে। আমি বললাম যে না, এটা মামার কলেজে আসছি। তো ওই কলেজটা যে মানে কলেজ মিনিংটাও বুঝে না, তো ওকে আমি অনেকক্ষণ ধরে বুঝাই বললাম। তো এখন অডিটোরিয়ার রুমে সবাই গার্জিয়ানরা বসে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-3 ঘন্টা ধরে অনেক মিটিংটা ছিল। তো শেষ করে আমার ভাইয়ের রেজাল্ট কার্ড নিয়ে, মানে সামনে সিটি পরীক্ষা ছিল 2টা, সেটারই রেজাল্ট অভিভাবক ছাড়া দিবে না, তো সেটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর এদিকে আমার ছেলে দৌড়াদৌড়ি করবে, কিছুতেই বের হতে চাচ্ছিল না। তা বললাম যে চলো, সবাই বাসায় চলে যাচ্ছে, আমরা এখন বাসায় যাব, প্রচুর গরম। তা বলতেছে যে না, যাব না। তো বাসায় চলে আসার পর ওখানে কিছু নাস্তা দিয়েছিল, তা সেটা ওখানে খাইনি, বাসায় এসে খাচ্ছি। তো এই ছিল আজকে সারাদিনের ব্যস্ততা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।